মধ্যে যদি আমরা ইমেজ ট্রেসিং বা হচ্ছে লেটার কোনো ট্রেসিং করতে চাই তাহলে হচ্ছে আগে ইমেজটা অথবা কি লেটারটাকে আমার সামনে নিয়ে আসতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ জুম রাখতে হবে, যে জুমে আমার মানে ইমেজ ট্রেস করতে বা হচ্ছে দেখতে বা কোনো কাজ করতে সুবিধা হবে, এইরকম একটা জুম লেভেলে নিয়ে আসতে হবে। এই জুম লেভেলে নিয়ে আসার পরে আমরা ডিটাকে নিলাম, ডিটাকে নেওয়ার পরে ডিটাকে কীভাবে নিছি, আমরা টাইপ টুল থেকে নিছি। টাইপ টুল আমি দেখাই নাই, যাই হোক একটা টাইপ টুলে ক্লিক করে আপনার একটা টাইপ বা হচ্ছে আপনার টাইপ টুলে যাওয়ার দরকার নাই, আপনারা নেবেন একটা ছবি, ঠিক আছে। তা আমি এখানে ডিটাকে নিলাম, ডিটাকে একটা ছবি হিসাবে নিতে গেলে এই ডিটাকে মানে লেটারকে যদি আমি ট্রেসিং করতে চাই, সেই ট্রেসিং করার জন্য আগে লেটারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, করার পরে হচ্ছে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পরে আমাদের এখন যে ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে, এখন আমি কিন্তু এই ডিটার হচ্ছে কি করব, ডিটাকে একটু লক করে রাখবো, ডিটাকে লক করে রাখবো, অবজেক্ট থেকে লক সিলেকশন, এই ডি আমার লক হয়ে গেছে দেখেন। আর কিন্তু আমি ডিটাকে কি সরাইতে পারবো, তার মানে কি এটা একটা ছবির মতন বসে গেছে না, ছবির মতন বসে গেছে। এখন আমি এটাকে ট্রেসিং করব, আমার এইখানকার যে ডি আর আমি যে এখন ডিটা তৈরি করব সেম একই হবে, ডিটা যেটা তৈরি করব এটা একই হবে। এটার জন্য পেন টুল নেব, পেন টুলে ক্লিক করার পরে আমি প্রথম শুরু করলাম এখান থেকে, হ্যাঁ এখান থেকে শুরু করার পরে আমি যে যতটুকু পরিমাণ সোজা আছে ততটুকুতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে কি আছে, আবার কার্ভ আছে, এখানে ক্লিক করার পরে এই কার্ভটা আমি আবার এইখান থেকে নিলাম, নেওয়ার পরে আবার এখান থেকে হচ্ছে এই পর্যন্ত একটা কার্ভ আছে, এই কার্ভটাকেও আমি এখান থেকে নিয়ে নিলাম, এইখানে আবার গেলাম, এইখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে কার্ভ, কার্ভ নিলাম, এরপরে এই পর্যন্ত হচ্ছে সোজা। এইটা দেখেন কালোতে ঢেকে গেছে না, কাজ করতে পারবো কি আমি ডি এর, আর বাকি কার্ভগুলো কোথায় আছে, এই জন্য আমরা এখান থেকে ফিলটাকে অফ করে দেবো। তারপরে আবার আমি এটাকে কি করলাম, ক্লিক করলাম, এইখান থেকে এই পর্যন্ত এতটুকু আছে কার্ভ, আমি এটাকে কার্ভ করব, আবার এখান থেকে হচ্ছে এই পর্যন্ত কি আছে, সোজা আছে, ক্লিক করলাম, আবার এখান থেকে এই পর্যন্ত কার্ভ আছে, কার্ভ করলাম, আবার এখান থেকে এই পর্যন্ত শেষ করে দিলাম, ঠিক আছে। শেষ করে দেওয়ার পরে আমি আবার এবার হচ্ছে নিচেটাকে ধরলাম, এরপরে ধরলাম হচ্ছে আবার নিচেরটাকে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আছে হচ্ছে সোজা, এইখান থেকে এই পর্যন্ত আছে কার্ভ, হ্যান্ডেল একটাকে ডিলেট, এইখান থেকে ফির আছে আবার আরেকটা কার্ভ, কার্ভ করলাম, আবার এইখান থেকে ক্লোজ করে দেবো। এখন ক্লোজের বাটনে গিয়ে অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমি এখান থেকে আর একটা কার্ভ তৈরি করলাম, তৈরি করার পরে ওকে। তাহলে এখন আমার এই যে দুইটা যে নিলাম আমি, এই দুটিকে সিলেক্ট করার পরে সিলেক্ট করার পর ডিভাইড করে নেব, ডিভাইড করার পরে আনগ্রুপ করব, করার পরে হচ্ছে এটাকে আমি ডিলিট করব। এই হচ্ছে আমার দুইটা ডি। তাহলে কি ডি, এইটা ডি এর মতো রেডি হয়েছে, হ্যাঁ হয়েছে। এটা তো মানে এই কাজ তো আমাদেরকে কি করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, কার্ভগুলো এমনভাবে করতে হবে যেন কার্ভের একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন মানে বোঝা যায় যে যুক্ত থাকে। তাহলে কি আমি একটা এই পেন টুল দ্বারা একটা ডি হুবহু তৈরি করে ফেললাম, কিন্তু এখন যদি আমি এই ডিটাকেই আমি পেন টুল দ্বারা তৈরি করতে চাই,
এটাকে পরে আবার রিশেপ করব আমরা। তাহলে আমি কাছাকাছি কিছুটা করছি, এটা আরেকটা স্টাইলের দিয়েছে, আরেক ফ্রন্টের দিয়েছে ব্যান্ড, মানে আমি হচ্ছে কি আমার ইয়ে মতন করছি। এখন দেখেন এইটা করতে আমার যে সময়টা লাগছে এইটা করতে কি ওই সময় লাগছে? কারণ কি এখানে আমার দেয়া আছে ইমেজটা, আমি এটাকে ট্রেস করছি। এই ইমেজ ট্রেস বা হচ্ছে লেটার ট্রেস যেটাই করবেন না কেন পেন টুল দ্বারা, অবশ্যই পেন টুল মানে যেটাকে করবেন সেটাকে আগে লক করে নেবেন, তারপর ওইটার মতন করে আমাকে তৈরি করতে হবে। এটাকে বলা হচ্ছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসের আরেকটা পূর্ণাঙ্গ ক্লাস আছে, যেটা হচ্ছে আমরা একটা এই যে এইটাকে আমরা ইমেজ মানে কি ইমেজ ট্রেস করব। এইটা ইমেজ ট্রেস করে এইটা যে লোগোটা যেটা আছে এই সেম লোগো তৈরি করব, ঠিক আছে? তো আমি তার আগে এই ইমেজ ট্রেস করার আগে অবশ্যই পেন টুলের, আমি এমনি এই জন্যই বললাম যে ইমেজ ট্রেস করার আগে ইমেজের আরও কিছু কাজ আছে, এগুলো করার আগে অবশ্যই আমাকে পেন টুলের কাজটা ভালোভাবে জানতে হবে, পেন টুলের হাতটাকে ক্লিয়ার করতে হবে। এই জন্য পেন টুল যদি আমার ভালোভাবে না হয় আমি এগুলান কাজ একটাও করতে পারবো। হ্যাঁ, ডি হচ্ছে টেক্সট থেকে নিছি।
আচ্ছা যাই হোক, আমি টেক্সটটা একটা খালি নেওয়া দেখাচ্ছি। দেখেন, এই টেক্সটে ক্লিক করবেন, টিতে ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিক করবেন, টিতে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি লিখবেন, যা লিখতে চাবেন সেটাই আসবে। ঠিক আছে? হ্যাঁ, কি কাটতে হবে? এটা তো কাটা বলিনি আমি, এটাকে বলা হচ্ছে ইমেজ ট্রেস বা হচ্ছে কি লেটার ট্রেস। হ্যাঁ, লক করে নেবেন। যদি লক না করেন তাহলে হচ্ছে ওইটা সহ কাটা হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে, তখন আর কাটতে পারবেন না, বা আপনার ইয়াটা বারবার ডিস্টার্ব করবে যে হচ্ছে ইমেজ ট্রেস করতেই দেবে না। হ্যাঁ,